नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आरो एकटा नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भूलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। और जारा जारा एखोनो पर्यन्त चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहले किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछेई पौঁছে जाबे। तो चलुन बेशी कथा ना बोले भिडियोटी शुरू करे नेওয়া যাক। हाँ, आजके हलो बसंत पंचमी बा सरस्वती पुजो। तो এই বছরে তো দুদিন পড়েছে, একটা হলো 2 তারিখ এবং 3 তারিখ। আমাদের বাড়ির পুজোটা আজকে কিন্তু 2 তারিখেই হচ্ছে। তো তার জন্যই এখন কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। এখানে ঠাকুরকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে আজকে দেখুন বাড়ির কচি কাচাদের লুকটা কি সুন্দর লাগছে না, সবাইকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। আর আমার পরিবারের সকল সদস্যকে জানাই বসন্ত পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আপনারা কোন দিনটা সরস্বতী পুজো করলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে এই যে প্রসাদের ডালা কিন্তু সমস্ত রেডি করে নিয়েছি, কারণ যেহেতু রেডি করছিলাম আর ওইদিকে টুকুনকেও রেডি করছিলাম, তো সেই কারণের জন্য কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো একেবারে রেডি করে গুছিয়ে গাছিয়ে নিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি, কারণ এই বছর ওই যে বললাম 2 দিন পড়েছে সরস্বতী পুজোতে, একটু সময়টা ওলট পালট ব্যাপার এই আর কি। কেন কি ওই প্রথম দিন 2 তারিখে তো 12টার পরে লেগেছিল পঞ্চমী, তো সেই কারণের জন্য কিন্তু একটু হাতে সময় ছিল, এবং সময় থাকলেও ওই যে হয় না বাঙালি করবো এই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছিলো। ওইদিকে টুকুনকেও রেডি করানোর ছিল, তো সেই কারণে সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিওটা করা হয়নি। তো সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো কেমন লাগছে আমাদের বাড়ির মা সরস্বতীকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন এখানে সব সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে। এইবারের অপেক্ষা হলো পুরোহিত মশাই কখন আসবেন। আর এই যে দেখুন এই দুষ্টুটার কাজ দেখুন, দুষ্টুটার একটা ফটো তুলবো বলে দুষ্টুটাকে বলেছি একটু গিয়ে বসো। সে বসবে, সে সেই ফাঁকে ঠাকুরের এখান থেকে একটা কুল তুলে দিব্যি মুখের মধ্যে দিয়ে দিয়েছে, ভাবা যায়। আর এই যে দেখুন আমি যে পেছনে রয়েছি সেটাও বুঝতেই পারিনি। এই যে একা একা গুটি গুটি পায়ে ছোট ছোট পা করে এসছে, এসে এই যে আবারও এখান থেকে কুল নিয়েছে। কুল নিয়ে দেখুন আস্তে আস্তে করে চলে যাচ্ছে, যেই আমি একটু আওয়াজ দিয়েছি অমনি দৌড় লাগিয়েছে। তারপরে আবার ভাবা যায় কুলটা খাওয়ার আগে আবার মা সরস্বতীর মুখে ছুঁয়ে দিল, দিয়ে আবার কুল নিয়ে দৌড়াচ্ছে। মানে এই অবস্থায় ওকে পাওয়া গেল। তো এখন তো আর ভয় ভয় ঠাকুরের মুখে দেয়নি, এর আগের বারে যখন নিল ঠাকুরের মুখে একটু ছুঁয়ে নিয়ে নিজে খেতে লাগলো। আর এর পরের দিন কি করেছেন জানেন, আরও অবাক কাণ্ড ঘটিয়েছি। একটা ললিপপ খেতে খেতে হঠাৎ কি মনে হলো মা সরস্বতীকে নাকি ও ললিপপ খাওয়াবে। এটাও কি ভাবা যায়? মার কাছে ললিপপটা দিয়ে মুখের কাছে দিয়ে ধরে আমাকে বলছে খাচ্ছে না কেন? আমি ঠিকই খাচ্ছে, আর তুমি এরকম করোও না। বলছে না না আমি একটু মার সাথে তো ললিপপটা শেয়ার করছিলাম। তো এই মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতেই আর এই দুষ্টুমিগুলো দেখতে দেখতে কিন্তু দিনটা খুব ভালো কাটে। এই দেখতে দেখতেই বছরগুলো কতটা কাটিয়ে ফেললাম আমরা, তাই না? দেখতে দেখতে ছোট থেকে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসছেন। তো আজকে প্রথমবার আমি কিন্তু নারায়ণশিলার স্নান দেখলাম। ভীষণ সুন্দরভাবে কিন্তু করালেন নারায়ণশিলাকে স্নান, এবং তারপর কিন্তু পুজো করলেন। বেশ ধৈর্য ধরে কিন্তু অনেকক্ষণ ধরে মন্ত্র বলে অনেকক্ষণ ধৈর্য ধরে একদম তাড়াহুড়ো হড়বড় হড়বড় করে একদমই করেনি, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু আগের বছর তো আমাদের বাড়ির পুচকুদের সব বাড়ি কিন্তু হাতে খড়ি হয়ে গেছে, তো এই বছর তো আর কোনো হাতে খড়ির ব্যাপার নেই। তো সেই কারণে আর ওই যে কথা বলতে বলতে বলা হলো না, এই যে সবার বইগুলো কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি। এখানে টুকুনের বই আছে, সোনুরও বই আছে, আর তোজোরও বই আছে। 3 জনের বই কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই পুরোহিত মশাই এখন কিন্তু পুজো করছেন, এবং পুজোর সময় সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিছু কিছু ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে বিকালবেলা চলে গেছিলাম কাকাদের বাড়ি। তো কাকাদের বাড়িতে দেখুন কি অপূর্ব না, এখানেও মায়ের রূপটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। মা সবেতেই কিন্তু মায়ের রূপ কিন্তু ভীষণ সুন্দর। সেটা যে কোনো জায়গারই, যে কোনো প্যান্ডেলের, যে কোনো কোচিং সেন্টারে, যে কোনো বাড়ির প্রতিটা রূপই কিন্তু সত্যি দুর্দান্ত এবং মন মুগ্ধকর।
এভাবেই ভীষণ সুন্দর একটা সময় এবং একটা দিন কাটালাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো এর সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।